হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে হোলি, তো সকলকে জানাই হোলির অনেক শুভকামনা। সকলে ভালোভাবে রং খেলুন, সকলে ভালো থাকুন। আমিও সকাল সকাল স্নান করে ঠাকুরকে হোলি দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার, সকলে আপনারা জানেন। তো আমাদের হচ্ছে দোল, যেহেতু আমরা বাঙালি, দোল পূর্ণিমাটাই আমরা মেনে থাকি, তার জন্য আমরা দোলটাই বিশেষভাবে পালন করে থাকি। কালকে হচ্ছে বিহারিদের হোলি, আমাদের এখানে প্রচুর বিহারি আছে, ওরা কালকেই কিন্তু হোলিটা করবে। তো যাই হোক, আমি আমার মতো করে ঠাকুরকে একটুখানি হোলি দিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে একটুখানি মাছের ঝোল করব আর পোস্ত করব। তো এক মেয়ে তো আমার আলু পোস্ত খায় না, যারা আপনারা ব্লগ দেখেন আমার, তারা সকলে জেনে থাকেন। তো সেজন্য আমি একটুখানি পেঁয়াজ পোস্ত করে দিচ্ছি, আলু পোস্ত করব, মাছের ঝোল করব, সজনে ডাঁটা আনা হয়েছে, দেখা যাক আরও কী হয়। মোটামুটি এখন একটু একটু করে কাটাকাটি করছি, রান্না করছি। একা হাতে যারা রান্না করেন তারা তো সকলেই জানেন, কোনো কোনো দিন হয়তো জোগাড় যন্ত্র করে রাখা হয়, আর কোনো কোনো দিন হয়তো একটু একটু করে জোগাড় করি আর রান্না করি। তো আজকে মাছের ঝোল করব, তার জন্য মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, মাছগুলোকে ভেজে নেব। মাছের ঝোলটা একদম ঘরোয়া উপায়ে সাদামাটাভাবে করব। ওরা যেভাবে কেটে দেয় সেভাবে আমাকে রান্না করতে হয়। আমি কিন্তু মাছ কাটতে বাড়িতে পারি না, বাজার থেকে এগুলো কেটে নিয়ে আসে। মাছটাকে কড়া করে ভেজে নেব। এগুলো আশা করি রুই মাছ। আমি মাছটা ভালো করে চিনতেও পারি না, রুই বা কাতলা। যাই হোক, রুই মাছেরই হবে। রুই মাছটা ভেজে নিলাম ভালো করে, তারপর রান্নাটা করব। এখানে সর্ষের তেল গরম করে রেখেছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। এভাবে ঘরোয়া উপায়ে আপনারা রান্নাটা করে দেখবেন, এক থালা ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে। মাছের ঝোলের এই রেসিপিটা দারুণ লাগে কিন্তু বাড়িতে, ছোটো বড় সকলেই পছন্দ করবে আর চটজলদি হয়েও যাবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে নুন হলুদটা এখনই দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। একটা টমেটো দেবো, মশলা বেটে রেখেছি, বিভিন্ন রকম গুঁড়ো মশলা ইউজ করব না, শুধুমাত্র বাটা মশলা দিয়ে রান্নাটা করব। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ফোড়নের মধ্যে, আর আমি 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে রান্নাটা করছি। দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো একটা টমেটো। আর হলুদটা কিন্তু তেলের মধ্যে দিলে কালারটা ভালো হয়। আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না বা অন্য কিছু ব্যবহার করব না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আজ তো হোলি, তো যেহেতু আমরা বাঙালিরা বিভিন্ন রকম বাড়িতে বানিয়ে থাকি, তো সেই মতো আমি ভাবছি আজকে একটুখানি মালপোয়া বানাবো। তো মালপোয়াটা আপনাদের সঙ্গে বিকেলে বানাবো, একটুখানি শেয়ার করে দেবো। এবার বেটে রাখা দেখুন মশলাটাকে দিয়ে দিলাম। টমেটোটা যখন নুন দেওয়ার পর গলে গেল, তখন কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, তার সঙ্গে ছিল জিরে আর ধনে। রসুন আদাটা 4 কোয়া 5 কোয়া মতো রসুন নিয়েছিলাম, 1 টুকরো আদা নিয়েছিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এটাই ছিল। আর পেঁয়াজ ছিল 1 টুকরো মতো, আর 1 চামচ করে জিরে ধনে ছিল। বাটা মশলা দিয়ে করলে স্বাদটা ভালো হয়, গুঁড়ো মশলা আমি আর অতটা দিলাম না। এবার ভালো করে কষিয়ে নেবো। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে এসছে, তখন জলটাকে ব্যবহার করব। গরম জল হলে ভালো হয়, আমার কাছে আজ আর গরম জল করা নেই। আর স্নান করতেও একটুখানি লেট হয়ে গেছিলো, তার জন্য একটু ব্যস্ততার মধ্যে রান্নাটা করছি। তো রান্নাবান্নাগুলো যতদূর পারি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এছাড়া আমি এই মাছের ঝোলের রেসিপিটি আমার রান্নাঘরে দিয়েছি। আমার রান্নাঘরের নাম হচ্ছে বকুলের রান্নাঘর। যদি আপনারা কেউ দেখতে চান, সার্চ করে গিয়ে দেখতে পারেন, অনায়াসে পেয়ে যাবেন। এখানে আমি দেখুন মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। তো আপনারা কে কেমনভাবে হোলি খেললেন আমাকে কিন্তু জানাবেন। আমরাও বাচ্চাগুলোর সঙ্গে হোলি খেললাম, অনেকটাই এনজয় করলাম। রান্নাবান্না করার পর অনেকগুলো বাচ্চা বাড়িতে এসছে, ওদের সঙ্গে অনেকটাই মজা করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো। যেহেতু আমাদের রান্নাটা একটু সকাল সকাল হয়, তো তার জন্য আমরা একটু ফ্রি হয়ে যাই 10টা মানে 11টা সাড়ে 11টা থেকে, যেদিন যেমন রান্নাটা হয়। তো ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে আর নামিয়ে নেবো। আমি কিন্তু ধনেপাতা ইউজ করব না। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তেলটার মধ্যে, দেখাতে ভুলে গেছি। গরম মশলার গুঁড়োটা একটুখানি দিয়েছিলাম, সানরাইজ হাই গরম মশলার গুঁড়ো। তো দেখুন আমি কিন্তু টমেটো দেওয়ার ফলে আমার কালার চলে এসেছে, আর তেলের মধ্যে আমি হলুদটাকে ব্যবহার করেছিলাম। তার জন্য আমার কোনো কিন্তু গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাকে ব্যবহার করতে হয়নি। বেশ ভালো মতো করে ফুটে গেছে, রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার অসাধারণ কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেল। আর যদি আপনারা বানাতে চান, এভাবে আবার বানিয়ে দেখতে পারেন, একদম সহজ উপায়ে সহজ পদ্ধতিতে হয়ে যায়। আর অত কোনো ঝামেলাও থাকে না। আর এখন তো টমেটো অনেক বাজারে, টমেটো একটুখানি বেশি দিলে রান্নাটা কিন্তু খেতে হয় ভালো। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমার ফাইনাল লুক, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো মাছের ঝোল করার পর আর বাকি যেগুলো রান্নাগুলো আছে টুকটাক করে সেরে নেব। তারপর
যেরকম কাজ থাকে সেই সব কাজগুলো করব। আর মালপোয়া যেহেতু করব সেহেতু বিকেলেই আমি মানে মেখে রেখে দেবো, 3টে সাড়ে 3টের মধ্যে সন্ধেবেলা বানাবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। যেহেতু আমরা বাঙালিরা আজকের দিনে মানায়, বারবারই বলছি, সেই জন্য আমি আজকেই বানাবো। কালকে দেখা যাক পুরি বা কিছু সকালে বানাবো। এই যে দেখুন আমি মোটামুটি রান্না করে এই যে মাছের একটু তেল ছিল, সেই তেলটা একটা অ্যালুমিনিয়াম বাটির মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ছোঁয়ালে আবার আমার মেয়ে খাবে না, সেই জন্য বাটির মধ্যে ভেজে নিলাম। আর একটুখানি আলু পোস্ত তো করতেই হবে আমার আরেক মেয়ের জন্য। আর বাচ্চাগুলো এই যে টিউশন পড়ে যে বাচ্চাগুলো আমাদের বাড়িতে সবগুলো চলে এসেছে। সবগুলো আসেনি, মানে কয়েকজন এসেছে, পায়ের মধ্যে হোলি দিচ্ছে, প্রণাম করছে। ওদের সঙ্গে আমরাও খেললাম, আমিও ছিলাম, আমার দেওরও দাঁড়িয়েছিল, বা মেয়েগুলোও ছিল, সকলে মিলে। যে বাবুটা পড়েই যাচ্ছে, মাতালের মতো করে ও, তা ওকেও কিন্তু বেশ ভূতের মতো সবাই করে দিয়েছে হোলি মাখিয়ে। আর ছোটো ছোটো বাচ্চাগুলোর কী মজা, ওদের কী আনন্দ হোলিতে, ওরা কী বোঝে হোলির মর্ম কী জানি। হ্যাঁ, তো ওর সঙ্গে একটুখানি ফটো তুললাম। আমার না এই বাচ্চা ছেলেগুলোর সঙ্গে খুব ভালো লাগে সময় কাটাতে। সবসময় দেখে থাকবেন, আমি যদি বাচ্চা পাই মনে হয় কোলে নিয়ে নেবো, ওদেরকে একটুখানি চুমু খাবো, ওদেরকে আদর করব। খুব ভালো লাগে আমার ওদের সঙ্গে সময় কাটাতে। যখন ওরা যেদিন শনি রবিবার হয় যদি না আসে, তো ভীষণ কিন্তু খারাপ লাগে। নিজেও একটুখানি হোলি মেখে নিয়েছি, বা ওরাই মাখিয়ে দিয়েছে। তারপরে এই যে বললাম ব্যাটারটা তৈরি করে নেবো। দেখুন এখানে দিয়েছি কলা, সুজি, ময়দা, তারপরে ছিল কিশমিশ, পরিমাণ মতো চিনি, একটুখানি মৌরি দিয়ে, দুধ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। হাত দিয়ে তো মাখতে হবে, হাতা দিয়ে মাখা যাবে না, হাত দিয়ে চটকে চটকে মেখে আর বেশ খানিকক্ষণ রেখে দেবো। উপর থেকে দিয়ে দিলাম নারকেল শুকনো, বড়ি ছড়া, কী কী বলে, বিহারি দোকান থেকে আনা। ওরা কিন্তু এগুলো দেয়, যেহেতু বিহারি স্টাইলে বানাবো সেই জন্য এগুলো সব কিছু দিয়ে দিলাম। আর ব্যাটারটাকে রেডি করে রেখে দিলাম, রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। এটা আমি রাখার পর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, উপর থেকে বড়ি ছড়াটাকে দিয়ে দিলাম। এবার মনে হচ্ছে আর একটুখানি জল লাগবে, ব্যাটারটা বেশ ঘন দেখাচ্ছে, একটুখানি জল দিলাম। দুধ দিয়ে মেখেছিলাম, জলটা ইউজ করিনি, এখন আমি জলটাকে ইউজ করছি। এবার ঠিক মতো ব্যাটারটাকে তৈরি করে নেব, তারপর কড়াইয়ে তেল গরম করে ভেজে নেব। এভাবে মালপোয়াটা বানাবেন, একদম কিন্তু বিহারিরা যেভাবে বানায় সেভাবেই কিন্তু হবে। এক এক করে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি, নিজের থেকেই ফুলে উঠবে, বেশ ফুলকো ফুলকো হচ্ছে কিন্তু বিহারি স্টাইলের মালপোয়া। তো এক এক করে আমি ভেজে নিই, আর ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে সবগুলো ভাজা দেখাতে হলে, সবগুলো কড়া দেখাতে হলে, তার জন্য আর আমি বেশি বাড়াচ্ছি না। আমি মালপোয়াগুলো সবগুলো ভেজে নিই। আপনারা তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবেন। সকলে পাশে থাকবেন। এই যে আমার মেয়েকে দিয়ে দিয়েছি একটা কাগজের বাটির মধ্যে। মোটামুটি সবগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো সকলকে জানাচ্ছি গুড বাই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ব্লগ নিয়ে। তো সকলকে গুড বাই জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিওটি।